প্রেম করা হালাল। বলবেন যে হুজুর এটা কোনো কথা, প্রেম করা হালাল? আরে হালাল না মিয়া, সওয়াবও হবে বটে, তবে বিয়ের আগে না, বিয়ের পরে। এখন দেখো, প্রেম করার রাস্তা দুইটা আছে। এক হচ্ছে বিয়ের আগে ইটিস পিটিস করবা, হারাম। বিয়ের পরে করবা, হালাল। এখন তুমি যদি প্রেম বাদ দিয়ে সোজা বিয়ে করে ফেলো, তুমি হবে আল্লাহর মুত্তাকি বান্দা, ঠিক কিনা বলো? কারণ তুমি হারামকে অ্যাভয়েড করেছো, হালালকে অ্যাকসেপ্ট করেছো। আমি বড্ড অবাক হয়ে যাই আজকালকার মেয়েদেরকে দেখে। আসলে প্রিয় ভাইয়েরা, পোশাক দেখেই মানুষকে তার চরিত্র জাস্টিফাই করা যায় না। আপনি দেখবেন যে পার্কে অনেক মেয়েরা মানে করে বেড়াচ্ছে ইটিস পিটিস, দেখবেন যে হাতে মোজা, পায়ে মোজা, আবার মুখে নেকাব দেওয়া। বাপ রে यार, ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত পর্দাশীল বাবা রে বাবা। কিন্তু আমি যখন দেখি রংপুরে এইসব মেয়েদেরকে যে বোরকা পরেই মাশাআল্লাহ চলতেছে, আমার দিমাগে জাস্ট একটা কথাই ঘুরে, এরা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। তোমরা তালি মাইরো না, তোমরা খুব সুবিধা। আচ্ছা, এই যে মেয়েটা প্রেম করছে, এর সঙ্গে আছে কে? এখানে তো যুবকরাই আছে, যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলে? ওই এক হুজুর ওয়াজ করতেছে যে যেই মেয়েরা ফেসবুক চালায় তারা কেউ ভালো চরিত্রের মেয়ে না। আরেক মেয়ে বলছে যেই ছেলেরা ফেসবুক চালায় তারা হচ্ছেন শাহ ওলিউল্লাহ, কুতুবউদ্দিন, গাউসে কুতুব, পীর আউলিয়া কামেল। তার মানে হচ্ছে যে আমরা মেয়েদের গায়ে দোষ চাপায় দেওয়া পছন্দ করি, বাট আমাদের গায়েও যে কাদা মাটি লেগে আছে, নিজের দোষকেও আমরা দেখতে রাজি নই, ঠিক কিনা বলে? অতএব তাকওয়ার প্রথম সংজ্ঞা হচ্ছে you have to accept the halal and you have to avoid the haram। যে বান্দা দুনিয়ায় চলতে গেলে হালালকে ধরে ফেলে, হারামকে ছেড়ে দেয়। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিয়েই ফেলি। আমাদের দেশে এখনকার খবর খুব বেশি আমার কানে নাই, বাট 5 আগস্টের আগে চাকরি নিবেন, চাকরি দেখবেন যে চাকরি নিতে গেলে বলবে যে বেশি না, আমাকে চা নাস্তা করার জন্য 5 লাখ টাকা দিলেই হবে। এরকম বাটপারা আছে না নাই? শুধু কি টাকা? আমাদের দেশের সরকারি চাকরি মামা খালু ছাড়া। কথা আমার ঠিক আছে কিনা? এখন নিয়ম করা উচিত ডক্টর ইউনূস সাহেবকে এই মুহূর্তে, যারাই যোগ্য যুবককে চাকরি দেওয়ার জন্য এই জবান দিয়ে ঘুষ দাবি করবে, ওর জিহ্বাটা ছেড়ে ফেলতে হবে যুবক ভাইরা আমার। এখন যদি আপনি চাকরি নেবেন সরকারি, দেখবেন বেতন হচ্ছে 50,000 টাকা। শর্ত কি? ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে। আপনি যদি মুত্তাকি হন, আপনি কি বলবেন? আপনি বলবেন চাকরির গুল্লি মারি, আমি যুবক ভ্যান চালায় খাবো, ধানের খেতে কাজ করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, তবুও আমি মুসলমান ঘরের সন্তান, হারাম টাকার চাকরি আমি করতে পারবো না, ঠিক কিনা বলে? দিস ইজ কল্ড তাকওয়া। 1 নাম্বার ডেফিনেশন, হারামকে ছাড়তে হবে, হালালকে অ্যাকসেপ্ট করতে হবে। 2 নাম্বার, অসাধারণ। আচ্ছা, রাত বাজে 12টা, এদিকে এই যে কুয়াশা। না, আমি ওয়াজ এখনো শুরুই করি না রে ভাই, শেষ করবো কেমনে? আপনারা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? জাস্ট 50 মিনিট হয়েছে ওয়াজ শুরু করা, আরো ওয়াজ চলবে যতক্ষণ পর্যন্ত আমরা বিরক্ত না হবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, কুয়াশা আছে, এই দেখেন আমি এটা কি পরে আছি, আমার একটু চোখে সমস্যা, বুঝছেন? মানে আমি কাছে সবাইকে দেখতে পাচ্ছি, যে আমার স্যাররা বসে আছে, যুবকরা পাঞ্জাবি পরে, সব দেখতে পাই। দূরে আমার ঝাপসা, খুব ভালো করে দেখা যায় না। তো দেখেন, আমি তাকওয়া বুঝাবো, তাই এটা ফালতু, এটা তাকওয়ার মাঝেই শামিল, আমি বোঝাচ্ছি। এই যে আমার সানগ্লাসে কয়টা চোখ? আরে ভাই কোন সময় কয়টা গ্লাস দেখা যায় না? গ্লাস। আচ্ছা, এখানে যদি কুয়াশার পানি যদি এখানে পড়ে হালকা করে, দেখবেন যে পুরো সানগ্লাস ঝাপসা হয়ে যাবে, আমি সহজে কিছু আর দেখতে পাবো না। দেখছেন না, বারবার টিস্যু নিচ্ছি আর মুছতেছি, কেন? ঝাপসা, দেখা যায় না। আচ্ছা, আপনি বলেন, রাত বাজে 2টা, পুরো বাংলাদেশ কুয়াশা দিয়ে ভরে গেছে, রাস্তায় গাড়ি হেডলাইট জ্বলছে, তাও সামনে কি আছে
দেখা যায় না। এই কুয়াশার মাঝে আপনি যদি ঘরের মধ্যে গেট লাগাই দিয়েছেন, your light is off, window and door is closed, জানালাও বন্ধ, দরজাও বন্ধ, লাইট অফ, রাত বাজে 2টা, পুরো দেশটা কুয়াশা দিয়ে ভরে গেছে, আপনি লাইটটা অফ করে ব্লু ফিল্ম দেখছেন, হিন্দি ফিল্ম দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, ওই মুহূর্তে আপনাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দিস ইজ কল্ড তাকওয়া, দিস ইজ কল্ড তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, বাট দেখে একজন, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই রব কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলে? আমার কুড়িগ্রামের প্রিয় ভাইরা, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, শুনছেন না নামটা? আচ্ছা, আমি তো কত রং ঢঙের জামা যে পরি, দেখেন আমার চাদর একরকম, জুব্বা এক কালার, ঘড়ি এক কালার, টুপি আর এক রঙের, আমরা একটু মানে স্টাইলিশ বলতে গেলে, বাট উনি এরকম স্মার্ট স্টাইলিশ না, উনি খুবই সাদা সিধে, অলওয়েজ দেখবেন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি, দেখতেই মনে হয় যে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা একজন প্রিয় বান্দা বসে আছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আমি একটা ঘটনা মনে পড়ে গেল তাকওয়ার জন্য, আপনারা পারমিশন দিলে কি বলা যায় নাকি যায় না? আচ্ছা, আমাকে পারমিশন দেন, বলা যাবে কি যাবে না? আমি সেই দিন বাসায় বসে বসে মাওলানা তারিক জামিলের একটা ভিডিও দেখছিলাম। উনি তো পাকিস্তানের মানুষ, ওনার ভাষা হচ্ছে বাংলা না, ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। তো ওখানে লেখা আছে টাইটেল, আল্লাহ কা ডর কিসে कहते हैं, দ্যাট মিন্স তাকওয়া क्या है, আল্লাহর ভয় কাকে বলে। উনি একটা বাস্তবিক ঘটনা বললেন যেটা আমার হৃদয়ে আঘাত করেছে। উনি বললেন যে একজন যুবক হুজুর টাইপের তাবলীগ করে, সে মেডিকেলে ভর্তি হয়েছে, প্রায় 7 দিন হয়ে গেছে, খ্রিস্টান মিশনারি হসপিটাল। ওখানে যে নার্সগুলো থাকে কুড়িগ্রামের ভাড়া, খ্রিস্টানদের হসপিটাল, নার্সগুলো কি মুসলমান হয় না খ্রিস্টান হয়? ভাই কথা কন, মুসলমান হয় না খ্রিস্টান হয়? তো যুবক প্রায় 7 দিন থেকে 10 দিন হয়ে গেছে মেডিকেলেই ভর্তি আছে। 10 দিন পর যখন যুবকের রিলিজ পেপার চলে আসছে, যুবকটা বের হয়ে যাবে, পাকিস্তানি একজন সুন্দরী নার্স, পাকিস্তানের মেয়েরা কিন্তু আসলেই বাই বার্থ অনেক সুন্দরী হয় অন্য দেশের চাইতে। তো সেই সুন্দরী মেয়ে যুবকটাকে এসে বলছে, যুবক মুঝে তুমসে এক বাত করনি হ্যায়, আমি তোমাকে একটা কথা বলতে চাই, ইফ ইউ অ্যালাউ মি টু টক লাইক দ্যাট, তুমি যদি আমাকে পারমিশন দাও বলতে আমি বলবো। তো যুবক মাথা নিচের দিকে, উনি বলছেন, বহন জি আপ क्या कहना चाहती हैं प्लीज बताइए, কি বলবেন আমাকে বলেন। তো মেয়েটা একদম ডিরেক্টলি, আমি বানায় বলছি না, আপনি চাইলে বাসায় গিয়ে সার্চ করতে পারেন, নট এ বিগ ডিল, বানায় বললে তো কালকে ধরা খেয়ে যাব, সব মিডিয়ার ক্যামেরা আমার সামনে ওপেন আছে। তো উনি বললেন যে কি বলবেন বলেন। তো মেয়েটা একদম ডিরেক্টলি বলছে যে मैं आपसे शादी करना चाहती हूं, আমি আপনাকে বিয়ে করতে চাই। তো যুবক এই কথা শুনে যে শকড, একজন খ্রিস্টান নারী সুন্দরী মেয়ে আমার মতো হুজুরকে কেন বিয়ে করবে? तो युवक बोलছে, बहन जी आपको शायद कोई गलत फहमी हो रही है, আপনি মনে হয় ভুল ভাবতেছেন। आई एम नॉट अ क्रिश्चियन, आई एम अ मुस्लिम बॉय, আমি একজন মুসলমান ছেলে, सो हमारी शादी नहीं हो सकती, आप ईसाई है और मैं मुसलमान हूँ और हम दोनों आपस में हस्बैंड वाइफ नहीं हो सकते, ये पॉसिबल नहीं है, ये मुमकिन नहीं है, আপনার সঙ্গে আমার বিয়েটা আইনগত ধর্মীয় আইনে এটা জায়েজ হবে না। তো মেয়েটা বলছে,
अगर आप मुझे शादी करना चाहते हैं तो मैं अभी के अभी कलेमा पढ़ के मुसलमान हो जाऊंगी। আল্লাহর কসম আমি একটা কথা বানায় বলছি, আল্লাহর কসম। তো মেয়েটা যখন বলেছে আমি মুসলমান হয়ে যাব, তখন যুবকটা কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। तो बोलते जे मैं समझ गया कि आप मुझे सच्चे दिल से ही पसंद करते हैं, ठीक है कोई बात नहीं, लेकिन मुझे एक सवाल है, यहाँ पे बहुत सारे लड़के हैं लेकिन आप मुझे ही क्यों शादी करना चाहती हैं, আপনি আমাকে কেন বিয়ে করবেন? তো মেয়েটা যে উত্তর দিয়েছে it is related with taqwa, এটা হচ্ছে তাকওয়ার সঙ্গে জড়িত। মেয়েটা বলছে যে यहाँ पे आप 10 दिन से एडमिट हैं, मैं जब भी इस रूम में आता हूं तो मैं देखता हूं कि सारे के सारे लड़के मुझे ऐसे ऐसे देखते, कितनी हसीन लड़की आई है, कितनी खूबसूरत नर्स आई है, हर कोई मुझे देखता है, लेकिन तुम अकेला इंसान हो, जब भी मैं आता हूं मैं देखता हूं कि तुम अपनी आंखें नीचे कर लेते हो और तुम जबान में कुछ पढ़ते हो। तो मैंने किसी से पूछा कि यार ये लोग मुझे देखते तो ये लड़का मुझे क्यों नहीं देखता? तो मुझे किसी ने जवाब दिया कि ये तुम्हें इसलिए नहीं देखता कि ये मुसलमान लड़का है, वो जानता है कि अगर मैं देख लूं तो मुझे देखेगा एक जात। आवाज से बोलो वो कौन है? बोलें सबाई तिनी के? তো সে বলল যে এই যুবকটা আপনাকে একমাত্র আল্লাহর ভয়ের জন্য আপনার চোখে চোখ রাখে না, আপনার রূপের দিকে সে তাকায় না, বিকজ হি হ্যাজ দ্য তাকওয়া, তার হৃদয়ে আল্লাহর ভয় আছে। তো মেয়েটা বলছে আমার মাথায় তখন একটাই চিন্তা আসছে, যেই যুবকটা তার রবের সঙ্গে এতটা অনেস্ট হতে পারে, এতটা লয়াল হতে পারে, এতটা বিশ্বস্ত হতে পারে, এই যুবকের বউ যদি আমি হতে পারি, এই যুবক যাই করুক আর তাই করুক, অন্তত আমাকে কখনো বউ হিসেবে ঠকাবে না। अगर आप शादी करना चाहते हो तो मुझे बताइए, मैं अभी के अभी कलमा पढ़ने के लिए तैयार हूं। কেন? এর একমাত্র কারণ হচ্ছে যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তার জন্য উত্তম ফয়সালা করবে, ঠিক কি না বলে? আর একটা কথা যে মনে পড়ে গেল, বলা যাবে কি যাবে না? আচ্ছা সবাই একটা কাশ দেন দেখি। ভাই 12টা বেজে কিন্তু পার হয়ে গেছে। আমি বলি একটা কথা ইনশিওর করতে হবে, কমিটির সঙ্গে আমার কাগজে কলমে লিখিত আছে ফর্ম হিসেবে যে আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজ করবে, এর বেশি না। আমার টাইম শেষ। তবে হ্যাঁ, আমি কোনো অহংকার নিয়ে বলছি না, সব জায়গায় টাইম বা নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে কোনো জেলায় গিয়ে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তো কুড়িগ্রামে আছি, আজকে টাইম দিয়ে নয়, যতক্ষণ পর্যন্ত তাফসীর শেষ না হচ্ছে আজকে ওয়াজও শেষ হবে না, ঠিক কি না বলে? তবে কেউ যদি উঠে যায় তবে আমি দোয়ার দিকে যাবো, বিকজ আমার রেসপন্সিবিলিটি ইজ ওভার। এখন আমি যা বলছি ভালোবাসায় বলছি, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাওলানা তারিক জামিল আরেকটা ঘটনা এখানেই বললেন তাকওয়াকে বোঝাবার সাথে, এবং সেটা এটার চাইতে আরো বেশি মারাত্মক। বলেন তো দিনে 5 ওয়াক্ত নামাজ, আবারও বলছি 5 ওয়াক্ত নামাজ দিনে, পুরো দিনে, এটা কি নফল, সুন্নত না ফরজ? এবার কুড়িগ্রামের সাউন্ড পাইছি। আবার বলছি 5 ওয়াক্ত নামাজ নফল, সুন্নত না ফরজ? একজন যুবক সে তাবলীগ করে, সে গিয়েছে ইউরোপে যাওয়ার পরে আসরের নামাজের পরে সেই যুবকটা ইউরোপের পার্কে ঘুরতে বের হয়েছে, হাঁটার জন্য, জগিং করার জন্য। জগিং করতে করতে সন্ধ্যার আজান দিয়েছে, মাগরিবের আজান দিয়েছে। কিছু মেয়ে পার্কের ডান দিকে বসে আছে, প্রায় 3 থেকে 4 জন মেয়ে। ওই যুবকটা আজান দেওয়ার সাথে সাথেই পার্কের রাস্তায় জায়নামাজ বিছিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, ওখানেই নামাজ শুরু করে দিয়েছে। তো এই পাশে 3 জন ইউরোপিয়ান মেয়ে আছে, এ কি করে রে, সবাই দেখছে। যখন যুবকটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়েছে, 3টা মেয়ে দৌড় দিয়ে আসছে, এসে বলছে হেই ম্যান হোয়াট ইউ ডুইং হিয়ার, আপনি কি করছেন? তো ছেলেটা বলছে মাই সিস্টার আই এম পারফর্মিং সালাহ, আমি নামাজ পড়ছি। মেয়েরা বলছে হোয়াট ইজ ইট, এটা কি? যুবক বলছে দিস ইজ দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে আল্লাহর একটা ইবাদত। মেয়েটা বলছে হাউ মেনি টাইমস ডু ইউ পারফর্ম দ্য সালাহ, আপনি দিনে কয়বার নামাজ পড়েন? যুবকটা বলছে আই পারফর্ম দ্য সালাহ 5 টাইমস ইন এভরি সিঙ্গেল ডে, আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ রেগুলার বেসিসে পড়ি।
প্রত্যেক দিন পড়ি। এটা বলছে ওয়াও, অ্যামেজিং, ইট ইজ অ্যাপ্রিশিয়েটেড। তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো রবের কাছে, আর আমরা তো পুরো মাসে একবারও গির্জায় যাই না। ম্যান, ওয়াও, অ্যামেজিং, থ্যাংক ইউ। আমি আবারও ইঙ্গিতে বলছি, কথায় না, থ্যাংক ইউ। হাত মিলাবে, কারণ আমেরিকা, লন্ডনে এইগুলো কোনো ব্যাপারই না। আমাদের দেশে যদি কেউ হাত মিলায়, নাউজুবিল্লাহ, আমেরিকাতে নট আ বিগ ডিল, ভেরি ইজি, হ্যান্ডশেক, নট আ বিগ ডিল। তো যুবকটাকে মেয়েটা হাত বাড়িয়েছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। যুবকটা হাত হটাই দিয়েছে, নো, আমি আপনার সঙ্গে হাত মিলাইতে পারবো না। তো মেয়ে বলছে, ওয়াই ম্যান, ওয়াই ক্যান্ট ইউ হ্যান্ডশেক উইথ মি, কেন পারবে না, সমস্যা কি? তো যুবকটা এক অবাক করা কথা বলছে, আই এম এ ম্যারিড পারসন, আমি একজন বিবাহিত যুবক, সো নো ওয়ান ক্যান টাচ মাই হ্যান্ড এক্সেপ্ট মাই ওয়াইফ। আমার এই হাত যেই দিন আমি কবুল বলেছি, আমার হাতের মালিক আমার বউ হয়ে গিয়েছে, আমার বউ ছাড়া এই হাত আর কেউ ধরতে পারবে না। মেয়েটা বলছে, ওয়াও, বাট আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট ইট। বলেন কি বলবেন? বলছে, হেই ম্যাম, ইটস ওকে, ইউর ওয়াইফ ইজ নট হিয়ার, বউ তো নাই এখানে, সমস্যা কি, আসো, হ্যান্ডশেক। তখন যুবকটা একটা কথা বলছে, I know that my wife is not here, she cannot see me, I know she's not here, she's absent, আমি জানি আমার বউ এখানে নাই, বাট আমি যদি আমার বউয়ের সঙ্গে বেঈমানি করে, আমার প্রিয় ভাইরা বুঝে গেছে, they got the right answer। এখানে আসলে ঘরে ঘরে না, এখানে হবে সংসদে জালো। Let's try again together, আমরা আবার চেষ্টা করে দেখি পারা যায় কিনা। হাত তোলে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আলোচনা খুব বেশি লম্বা রাত পর্যন্ত হবে না। আমি এখানে অংশগ্রহণ করেছি, বিশাল লম্বা শর্ত সমূহ দিয়ে আমি এখানে এসেছি। আমার কথা হচ্ছে, ওয়াজ লম্বা হওয়া জরুরি নয়, ওয়াজ বোঝাও জরুরি, পাশাপাশি ফজরের নামাজটা জামাতে পড়া আরো বেশি জরুরি। আপনি লম্বা সময় ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজটা পড়বেন না, ওয়াল্লাহি এই ওয়াজ দিয়ে 1 পয়সা দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আর একটা কথা রংপুরকে নিয়ে না বলে পারছি না। আমি আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিভাগ সব জায়গায় আমি গেছি, এটা কোনো অহংকার না, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। বিশ্বাস করেন আমার কথা, মিডিয়া আমার সামনে, রংপুরের মানুষের যে ভালোবাসা, বিশ্বাস করেন এই ভালোবাসার তুলনা কোথাও পাওয়া যাবে না যুবক ভাই। এবং আমি খুব খেয়াল করেছি, মাঝে মাঝে এমনও হয়েছে যে রংপুরে বা আপনাদের এদিকেই রাত 12টার পরে উঠেছি, 1টার সময় উঠেছি, পরিবেশ পরিস্থিতির জন্য এত দেরি হয়েছে। 2:30 পর্যন্ত ওয়াজ, 2টা পর্যন্ত ওয়াজ, বাধ্যতামূলক দেরি করতে হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, রাত বাজে 2:30, কেউ উঠে না। আমি বললাম দোয়া করব, লোক বলছে না। আমি বললাম এর কই আসলাম? পরে ভাবলাম যে রংপুরের মানুষ কলিজার থেকে কোরআনকে ভালোবাসে, রংপুরে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার রংপুরের ভাইদের জন্য আমি দোয়া করে দেই, প্রত্যেকটা ভাইকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেই, সকলে পড়েন আমিন। আমি তাফসীরে যাচ্ছি, আমি সবার কাছে একটা আবদার পায়ে হাত রেখে করতে চাই, বিনয়ের সাথে, উইথ বিং ভেরি হাম্বল টু ইউ। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, সেলফি নিয়ে মারামারি করবেন না, মোবাইল বের করবেন না। আমি যখন কথা বলছি, তাফসীর করছি, আমাকে দেখা জরুরি নয়, আমি কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি চাই এই মাহফিলটা আজকেই নয়, বরং এইটা কালকে ফেসবুকে, ইউটিউবে আপলোড যাবে। আজকের রংপুরের মাহফিল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? এই পরিবেশটা আমি সবার থেকে চাই। সবাই একটা তাকবীর দেন শেষবার, লিল্লাহি তাকবীর। আজকে আমরা কোরআন থেকে তাফসীর করব, যে পাড়ার থেকে আমার রংপুরের বদরগঞ্জের ভাইয়ারা। পাড়া নাম্বার হচ্ছে 4। বলেন সবাই, পাড়া নাম্বার কত? আমি শুনি নাই ভাই, আওয়াজ লাগবে বাঘের মতো। পাড়া নাম্বার কত? এটি রংপুরের সাউন্ড। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। বলেন সবাই, সূরাটার নাম কি?
আলে ইমরান যে আয়াত থেকে আমি তাফসীর পেশ করতে চাই, এই আয়াতটা হচ্ছে 102 নম্বর আয়াত। বলেন সবাই 100 কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 2টা মেসেজ দিয়েছেন, মোট 2টা মেসেজ। এই পেছনে আওয়াজ হবে না, পেছনে আওয়াজ হবে না। এই ভাই পেছনে আওয়াজ হবে না, একদম না। মজা না, মজার জায়গায় মজা, আদবের জায়গায় আদব। সবসময় মজা করলে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। আমার কথা, তাফসীর এখন শুরু হচ্ছে। নো ফান, বি সিরিয়াস, টেক ইট সিরিয়াসলি প্লিজ, মনোযোগ দেন। 100 কয় নাম্বার আয়াত? ভুলে গেছেন দেখছি। 100 কয় নাম্বার আয়াত? কয়টা মেসেজ আল্লাহ এখানে দিয়েছেন? 2টা। আগে বলে দেই ভূমিকার কথা। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। 4টা বিষয়ে কথা না বললে কোনো আয়াতের তাফসীর কখনো পরিপূর্ণরূপে সম্পূর্ণ হয় না। ফার্স্ট অফ অল যে বিষয়টাকে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে রাইট প্রোনাউন্সিয়েশন, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। এন্ড নাম্বার 3 হচ্ছে হোয়াটস দ্য explanation of this ayah, এই আয়াতের ব্যাখ্যা কি আপনাকে জানতে হবে। and the fourth is what's the lesson, I repeat again, what's the lesson that you have got from this surah। 4 নাম্বার হচ্ছে এই আয়াত থেকে আপনি শিক্ষা কি পেয়েছেন। এই 4টা বিষয় না জানলে একটা আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে, কথা বলেন সবাই, সম্পূর্ণ হতে পারে। আমি প্রথম থেকে শুরু করছি, একদম 1 নাম্বার থেকে। প্রথমটাই হচ্ছে তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি ডানে, আবারও বলছে এই ডানের ভাইরা, এই ভাইরা আমার পায়ে আপনাদের হাত। এর চেয়ে বিনয়ী হতে পারবো না, বারবার সাউন্ড চাই না। অনেক মিডিয়ার লোক আছে, রংপুরের বাটির বদনাম আমি সহ্য করতে পারবো না। মেহেরবানি করে চুপ থাকেন। আর যারা ধাক্কা দিচ্ছেন ডানে যান, কলিজার ভাই পায়ে আপনার হাত। এর চেয়ে আদব নাই আমার কাছে, একটু ডানে যান। মেহেরবানি করে আওয়াজ করবেন না, ঠান্ডা মাথা লাগবে তাফসীর করতে, ঠান্ডা মাথার প্রয়োজন। আমি তেলাওয়াত করছি, রংপুরের বদরগঞ্জ ভাইরা তেলাওয়াতটা দিল থেকে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এটা হচ্ছে রাইট ট্রান্সলেশন নয়, এটা হচ্ছে রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। এবার আসুন 2 নাম্বার, তরজমা কি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ইউ হু বিলিভড, fear your Lord as he should be feared। হে ঈমানদারেরা, তোমরা রবকে ভয় করো, জাস্ট ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, fear your Lord as he should be feared, জাস্ট ভয় করলেই চলে না, ভয় করার মতো ভয় করতে হবে। এই আদেশটা দিয়েছে এক রব, আওয়াজ দিয়ে বলেন সেই রবকে। নাম্বার 1 মেসেজ ফর অল দ্য পিপল, ফর অল দ্য বিলিভার্স ইন দিস ওয়ার্ল্ড। নাম্বার 2 হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন তো আমরা সবাই হিন্দু না মুসলমান? আমি ওয়াজের শুরুতে আগেই বলেছি আমরা সবাই হিন্দু না মুসলমান? তো আমরা যদি মুসলমান হই, আল্লাহ তাআলা কি বলছেন? ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। তোমাদেরকে যেহেতু একদিন মরতেই হবে, আমি আল্লাহর মেসেজ হলো প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। তার মানে এই আয়াতের একটা ব্যাখ্যা, তাফসীর রংপুরের ভাড়া বলেন তো সবাই আছে না নাই? এবার আসুন আমরা ব্যাখ্যায় ঢুকে যাই। আচ্ছা, রংপুরে আপনাদের সবচেয়ে বেশি ফেমাস ব্যবসা, যেই ব্যবসা খুবই মানুষ করে, ব্যবসাটা কিসের ব্যবসা ভাই? তামাক। আচ্ছা, বিড়ি খাওয়ার ব্যবসা। আচ্ছা, আবার দিনাজপুরে লিচুর ব্যবসা আছে, তাই না? দিনাজপুরের লিচু কিন্তু খুবই ফেমাস, খুবই ফেমাস। আচ্ছা, যখনই মানুষ কোনো ব্যবসা করে, মানুষ আগে লাভ নিয়ে ভাবে যে এই ব্যবসা করলে আমার লাভটা কেমন হবে। যখন মানুষ বুঝে যায় যে এই ব্যবসার লাভ অনেক বেশি, যত লাভ মানুষ ব্যবসা করতে তত বেশি আগ্রহী হয়ে যায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, মনে করেন যে আমি আপনাকে বললাম
দুইটা ব্যবসা, একটা হচ্ছে দোকানদারি করবেন, মাসে হচ্ছে আপনার 1 লাখ টাকা লাভ হবে, আনুমানিক একটা লাভ। আমি আপনাকে আর একটা ব্যবসা বললাম, যেই ব্যবসা হচ্ছে জমির ব্যবসা। জমি কিনবেন, সেল করবেন, প্লট কিনবেন, সেল করবেন, যার মাসিক বা বাৎসরিক আয় প্রায় 20 কোটির উপরে। আপনি দেখবেন যার মাথায় বুদ্ধি আছে সে দোকানের ব্যবসা বাদ দিয়ে প্লট বা জমির ব্যবসা শুরু করবে। কথা ঠিক আছে কিনা বলে? তার মানে মানুষ যখন লাভ জেনে যায়, মানুষ তখন আগ্রহী হয়ে যায় সে ব্যবসা করতে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাকওয়াকে অর্জন করো। তাকওয়া অর্জন করলে লাভ কি হবে এটা আমি আগে বলতে চাই, এরপরে বলবো তাকওয়া কাকে বলে, এই গুণটা আপনি অর্জন করবেন কেমনে। আমি তাকওয়া অর্জন করলে মোট 3টা লাভ হয়, কোরআন থেকে বলতে চাই। আমার হাত দেখে বলেন বদরগঞ্জের ভাড়া, বলেন তো সবাই, তাকওয়া অর্জন করলে লাভ হবে কয়টা? আওয়াজটা রংপুরের হয় নাই, সো সরি ফর দ্যাট। বলেন সবাই, তাকওয়া অর্জন করলে লাভ হবে কয়টা? 1 নাম্বার লাভ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমার সেই বান্দা যখন কোনো বিপদগ্রস্ত হবে, বিপদে পড়বে, কষ্টে পড়বে, আঘাত পাবে, যত বড় বিপদ হোক, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করব। এটা আমি আল্লাহ নিজের দায়িত্বে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়েন আপনারা। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। Whoever fear of his Lord, Allah will make a way out for them. যত বড়ই আঘাত হোক, যত বড়ই বিপদ হোক, এই তাকওয়ার জন্য বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার লাভ হলো ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যেই বান্দা আল্লাহর ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এমন জায়গার থেকে রিজিক দিবে সে কখনো কল্পনাই করতে পারবে না। দেখবেন হুজুরদের বেতন কম। আমি আসিফ নিজে, আপনারা হয়তো বা অনেকে এটা অন্যদিকে নেবেন, বাট আমি এটা শো অফের জন্য বলছি না। আমার রংপুরের ভাইরা, সামনে মিডিয়া ডান বাম করলেই ট্রল শুরু হয়ে যাবে। সো আমি খুব বুঝে শুনে কথা বলছি, মেপে মেপে বলছি। আমার বেতন ছিল মাত্র 3000 টাকা। বলেন সবাই, কয় হাজার টাকা? 3000 টাকা। আমি বলছি না আমি খুব মুত্তাকি, বাট এতটুকু বলতে পারি যে আল্লাহর ভয় আমার অন্তরে একটু হলেও আছে। আমার বেতন ছিল 3000 টাকা। আমি, বিশ্বাস করেন প্রিয় ভাইরা, আমি যে বাইকে তেল ভরবো এই টাকাও আমার কাছে ছিল না। একটা পর্যায়ে কি হলো, আমি আমার আব্বাকে বললাম, আব্বা তোমার এই ভাঙড়ি গাড়ি তুমি তোমার কাছে রাখো, আমার দ্বারা এইটা আর চালানো সম্ভব না, আমার কাছে তেল ভরার টাকাই নাই। পর নারীর সঙ্গে হাত মিলাই, আমাকে এখানে কেউ না দেখলেও আমাকে দেখবে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মেয়েটা এত জোর করার পর যুবকের তাকওয়া, চরিত্র, তার আদর্শ, তার রবের প্রতি অনেস্টি, লয়ালিটি, তার যে ভরসা, যুবকটা বলছে হোয়াটস দ্য নেম অফ ইউ, তোমার নাম কি? তো বলছে যে এই নাম। কি যেন নামটা বললো ভুলে গেলাম। তো বলছে যে, মেয়েটা বলছে হোয়াটস দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? তো বলছে যে দ্য রিলিজিয়ন ইজ ইসলাম, ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই মেয়েটা বলছে যেই ধর্মের শিক্ষা এত সুন্দর, ওই ধর্ম আমি এখনই এই মুহূর্তে কবুল করতে চাই। ওই 3 জন থেকে 4 জন মেয়ে ওই জায়গাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলবেন হুজুর আপনি এই ঘটনা আজকে কেন বললেন, কেন বুঝাইলেন? ভাইরে, আপনার চরিত্র যদি ভালো হয়, আপনার আদর্শ যদি ভালো হয়, আপনি যদি পাক্কা মুত্তাকি হন, আপনার সম্মানের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবে। আরে ভাই পরের সময় সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা দেখেন, আমাদের দেশের যদি আপনি বলেন যে সবচেয়ে বড় সেলিব্রিটি কে, আমি বলবো সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশের মিজানুর রহমান আজহারী। আপনারা কি সবাই দ্বিমত না একমত? হ্যাঁ, মুরব্বীরাও বলছে আমরা একমত। মিয়া সেলিব্রিটি বোঝেন আপনি? আচ্ছা শোনেন না, আপনারা এক কাজ করবেন, জাস্ট চ্যালেঞ্জ দিচ্ছি সবার জন্য, ভালোবাসার চ্যালেঞ্জ। এই দেশের যত খেলোয়াড় আছে সবাইকে এক সাইডে দাও, যত নায়ক এক সাইডে দাও, যত গায়ক এক সাইডে দাও, মমতাজ থেকে শুরু করে যত যা আছে সবগুলোকে এক মাঠে নিয়ে যাও, আর আজহারীকে এক মাঠে নিয়ে যাও। বেটা, আকাশ জমিনের ফারাক হয়ে যাবে।
কোথায় আজহারি? তুমি চেনো আজহারিকে? আজহারিকে? এই দেশের কোটি যুবকদের হৃদয়ের প্রাণ হচ্ছে মিজানুর রহমান আজহারি হুজুর, ঠিক কিনা বলে? আপনি দেখেন এই মানুষটার চেহারাও যেমন সুন্দর, কথাও তেমন সুন্দর। ইভেন আপনি অবাক হবেন যে ইসলাম দিয়ে আলোকিত করতে পারবে, ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা? এই হচ্ছে তাকওয়া। এবার আমাকে উত্তর দেন, ইসলামের মোট খলিফা ছিল কয়জন? এই ডানের ভাইরা এবার কথা কয়নি, বলেন সবাই কয়জন? প্রথমটার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর খলিফার নাম হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই লাল গেঞ্জি, এই তো ঠ্যাং ভেঙে দিব রে। ভাবছে হুজুর এই দিক তাকাইছে এবারে পালায় যাব আমি। না 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 না, সব দিকে চোখ আছে আমার। তিন হচ্ছে ওসমান। আচ্ছা ঠিক আছে, আর দুইটা হাদিস বলে শেষ করছি। তিন হচ্ছে ওসমান, আমি বলি। চার হচ্ছে আলী। চার নাম্বার কে? আচ্ছা একটা প্রশ্ন করছি, উত্তর জানলে বলবেন, নয় চুপ থাকবেন। জানলে বলবেন। আলীর স্ত্রীর নাম কি ছিল? আরে ভয় কেন করি না, আমি আপনাদের ভালোবাসার মানুষ। আলীর স্ত্রীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার দুইজন ছেলে ছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, আমি হয়তো সব বলার টাইম পাবো না, এক নাম্বার হাদিসে চলে যাই। ওমরে ফারুক। আচ্ছা আমি সরি, আমি এটা কি পরে আছি যারা দেখতে পাচ্ছেন বলবেন, পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। আপনারা বুঝে গেছেন, কারণ পাঞ্জাবি পরে আমরা আসলে ওয়াজ মাহফিলে আসি না। বাসায় পাঞ্জাবি পরি, সেটা সত্য কথা। বাসায় পাঞ্জাবি পরি, গেঞ্জি পরি, কিন্তু মাহফিলে অলওয়েজ জুব্বা। তো এই যে জুব্বা আর পাঞ্জাবি, এই যে স্যার আমার পাশে পাঞ্জাবি পরে আছে। পাঞ্জাবি দেখেন এই যে হাঁটু বরাবর, দেখা যায় না? হাঁটু বরাবর। আর জুব্বা হচ্ছে টাকনু, মানে নিচে গিয়ে গোল। আর পাঞ্জাবি কিন্তু এই পাশে কাটা। আমার কথা কি বোঝা যায় কি যায় না? না, এটা কিন্তু আমি মজার জন্য না, হাদিসের সঙ্গে রিলেটেড, তাই জিজ্ঞেস করছি। কথা কি বোঝা যায় কি যায় না? তাহলে বলেন তো, বুঝে থাকলে পাঞ্জাবি বেশি লম্বা হয় না জুব্বা বেশি লম্বা হয়? আই গট দ্য রাইট আনসার, এটাই সঠিক উত্তর হবে। মাশাআল্লাহ। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছে মেম্বারে দাঁড়িয়ে। হঠাৎ করে একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ওমর তোমার যেই জুব্বার সাইজ এত বিশাল লম্বা, টাকনুর নিচে মাটিতে ঝুলে গেছে। আমার প্রশ্ন হলো, তুমি এত লম্বা জুব্বা কই থেকে পেয়েছো? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? ওমর এত বড় মারাত্মক কথা কাকে বলছে? অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। আর রিয়াকশন কি? আমার চেহারা দেখেন, মুচকি হাসি। আমাদের দেশে এই কথা যদি কোনো চেয়ারম্যান কেউ বলে, ও ঠ্যাং হাড্ডি গুড্ডি কিছুই খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আজকাল তো চেয়ারম্যান মেম্বারদের পোলাদের ভাবই আলাদা। হ্যাঁ, চেয়ারম্যানের চেহারা বাইক পাইছে R15, ঠ্যাং 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 খেয়ে চালায় বেড়ায়, এমন একটা ভাব মনে ওর পুরো এলাকার বাপের নামে লেখা হয়ে গেছে। যুবক ভাড়া কথা ঠিক আছে কিনা বলো? বাট ওমরে ফারুক কোনো রিয়াকশনই নাই, একদম একটা মুচকি হাসি। তো পাশ থেকে ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এই ভাই কি সমস্যা? কাকে তুমি কি বলছো? না আমাদের হুঁশ আছে তো? আমি তোমাকে উত্তর দিচ্ছি, বাবার জুব্বা লম্বা কেন? এবার ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই আমার, প্রত্যেক বছর আমার আব্বা রাষ্ট্রের থেকে একটা জুব্বা পায়, আমিও একটা জুব্বা পাই। এই যে একটা টিস্যু, একটা টিস্যু, মনে করেন এটা জুব্বা, এটাও জুব্বা। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, আমি টিস্যুটা নিচ থেকে একটু ছিঁড়ছি হাদিসটাকে বোঝাবার সাথে। আমি এটা মনে করেন যে ছিঁড়ে ফেললাম নিচ থেকে। এবার বলেন তো, আমার এটা হচ্ছে বাম হাত, এটা হচ্ছে ডান হাত। বলেন তো আমার ডান হাতেরটা বেশি লম্বা না বাম হাতেরটা বেশি লম্বা? বাম হাত। তো ওমরের সন্তান বলছে, ভাই আমার, প্রত্যেক বছর দুইটা জুব্বা আমার বাবাও পায়, আমিও পাই। তো এই বছর যে জুব্বা আব্বাজান পেয়েছেন, এই জুব্বাটা শর্ট হয়ে গেছে। এবার বলেন, ওমরে ফারুক একজন প্রধানমন্ত্রী, উনি চাইলে জুব্বা চেঞ্জ করে নতুন জুব্বা কিনতে পারতেন কি পারতেন না? বলেন না কেন, পারতেন কি পারতেন না? বলছে, আব্বা আমি নতুন জুব্বা কিনবো না, তুমি এক কাজ করো, এ হচ্ছে ছেলের জুব্বা, নো কাটিং, কোনো কাট করা নাই, পুরোটাই পারফেক্ট এরকম লম্বা। উনি বললেন, তুমি নিচ থেকে তোমার জুব্বা কেটে ফেলো, হালকা একটু কেটে ফেলো, আর
আমার যে জুব্বাটা ছোট হয়ে গেছে এই রাউন্ডটা কেটে দর্জি ডেকে নিয়ে আসো, দর্জি ডেকে এনে তোমার এই রাউন্ডটা কেটে সেলাই করে দাও তোমারটাতে, আর ওই কাটা অংশ আমার জুব্বায় লাগায় তালি দিয়ে পট্টি দিয়ে ওই জুব্বা আমাকে দিয়ে দাও। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? তো সবাই বলল যে কেন আপনি চাইলে নতুন জুব্বা কিনতে পারেন, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমরে ফারুক বলছে আমি যদি রাষ্ট্রের একটা পয়সাও মেরে খাই কেউ আমাকে দেখবে না, বাট আমাকে দেখবে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ। আমাদের ঢাকায় যখন 5 আগস্ট আগে মেট্রো রেল ভেঙে গেল, আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এসে ক্যামেরার সামনে, আমার এটা ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। 300 কোটি টাকা। আমি বললাম ইয়ার ইয়ে ক্যা বাত কর রহা হ্যায়, 300 কোটি লাগবে? তার পতন ঘটে গেল, ঠিক তার কয়েকদিন পরে খবর পেলাম এটা 300 কোটি, আর ইয়ে তো বহুত দূর কি বাত হ্যায়। 300 কোটি নয়, 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। এবার না না, আগে ঠিক না, আগে বলছেন। এবার আপনি ভাবেন যে এই বাটপাড়ি করে এই দেশ থেকে কত টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। হাজার হাজার কোটি টাকা এই দেশের মাটির থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গেছে যুবক ভাইরা আমার। এখন যারা বলেন যে আমাদের হাসিনা আপাই তো ভালো ছিল, এখন তো আমরা ভালো নেই, এগুলো সব কুলাঙ্গারের সন্তান। বছর বছর আলেমদেরকে নির্বিচারে কারাগারে তারা জুলুম করেছে, অনেক আলেমকে তারা গুম করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাধারণভাবে মারা যায় নাই, তাকে হত্যা করা হয়েছে কুড়িগ্রামের ভাইরা আমার। এত কিছুর পরেও যারা বলেন আগে ভালো ছিলাম, আপনার মতো লোক এই দেশে নয়, আপনাকে লাঠি মেরে দাঁড়ানোর দেশ দিল্লিতে পাঠা দেওয়া দরকার যুবক ভাইরা আমার। ওমরে ফারুককে দেখেন কত আল্লাহর ভয়। আরেকটা হাদিস বলছি, লাস্ট হাদিস। আচ্ছা, ওমরে ফারুকের সন্তানের নাম কি বললাম, কে বলতে পারে? আব্দুল্লাহ। বলেন সবাই, কি নাম? আব্দুল্লাহ। ওমরে ফারুক একদিন বাহিরে, এটাই আমার শেষ হাদিস। আমরা কথা কথা বলি না যে শেষ ভালো যার, মুরব্বীরা কয়, যুবকরা কয় নাই, শেষ ভালো যার। আচ্ছা, দেখছেন কুড়িগ্রামের মানুষ কোরআনকে কত ভালোবাসে, এত ঠান্ডা, আমি কনকন করে কাঁপতেছি। এখনো মানুষগুলো এমন ভাবে চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে, বসে আছে, এটাই প্রমাণ কুড়িগ্রামের মাটি পুরোটা ইসলামের ঘাঁটি কুড়িগ্রামের ভাড়া। আর কালকে যখন এই ওয়াজ ইউটিউবে আপলোড যাবে, আপনাদের যে সাউন্ড আছে মানুষ এমনি বুঝে ফেলবে যে কুড়িগ্রামের সাওয়াল পাওয়াল এরা কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছে, দীর্ঘ লম্বা রাত, রাত প্রায় 12টা-1টা বাজে। তার চিন্তা হলো এই রাষ্ট্রের মধ্যে কোনো গরিব যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিবসে আমাকে হিসাব নিবে। এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সেই চিন্তার থেকে, দায়িত্ব থেকে তিনি বাহিরে বের হয়ে গেছে। দীর্ঘ লম্বা রাত, রাত বাজে প্রায় 1টা থেকে 2টা। তো দেখছে একটা বাসা মাঠের পাশে দাঁড়িয়েছে, বাসায় কোনো সমস্যা আছে কিনা। তো দেখছে যে মা একটা দুধের পেয়ালা নিয়ে আসছে, এসে বলছে মেয়েকে যে মেয়ে শোনো, এই দুধের সঙ্গে এখনই পানি মিশাও, তাহলে বিক্রি হবে বেশি, দাম হবে বেশি, লাভবান আমরা হব বেশি। মেয়ে ডাক দিয়ে বলছে আম্মা জান, আপনার কি খবর নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করেছেন, আমার রাজ্যে কোনো ব্যবসায়ী দুধের সঙ্গে পানি মিলিয়ে দুধ বিক্রি করতে পারবে না, আপনি খবর রাখেন না আম্মা জান। আর ওমরে ফারুক শুনতেছে, ডান থেকে জানতেছে যে মেয়েটা আসলে কি বলে আর মা কি বলে। তো মা বলছে জানি, আমি জানি যে ওমরে ফারুক ফরমান জারি করেছেন আমার রাষ্ট্রে কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশাইতে পারবে না। আই নো দ্যাট ভেরি ওয়েল, আমি জানি। আরে মিশাও, ওমর তো এখানে নাই, মিশাও। ওমর ইজ নট হিয়ার, নো ওয়ান ইজ হিয়ার, মিশাও, কেউ দেখবে না। তখন মেয়েটা বলছে আম্মা জান আপনি কি বললেন, এটা ওমর নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র‍্যাব নাই, এই গভীর অন্ধকার রাতে আমি যে দুধের সঙ্গে পানি মিশাই, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখবে একজন, তিনি কে?
ওমর ফারুক এই কথা শুনে কেঁপে উঠছে। একটা যুবতী মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়, এতটা তাকওয়া। বাসার যে দেওয়াল আছে, দেওয়ালে একটা ক্রস চিহ্ন দিয়েছে যেন বাসাটা চিনতে সুবিধা হয়। বাসায় চলে আসছে, এসেই ডাক দিয়ে বলছে সন্তানকে, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, হে আমার সন্তান বের হয়ে আসছো। আব্বা কি হয়েছে, হঠাৎ করে ডাক কেন? আব্বা বলছে ওমর। আব্বা বলছে, হে আব্দুল্লাহ তুমি কি বিয়ে করতে চাও? আব্দুল্লাহ বলছে, আব্বা জান অবশ্যই বিয়ে করতে চাই, বাট মেয়েটাকে। সে ভাবছে আমি তো রাজার ছেলে, আমার বউ হবে রাজকুমারী, রাজকন্যা। আব্বা বলছে বসো আব্দুল্লাহ বসো, শোনো তোমার যে বউটা আমি ওমর চুজ করেছি এটা কোনো প্রিন্সেস নয়, এটা কোনো রাজকুমারী নয়, এটা হচ্ছে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে। তুমি কি বিয়ে করবা? তো ছেলে বলছে, আব্বা আপনি বললে তো আমি না করবো না, বাট আব্বা আপনি আমাকে কেন একজন দুধওয়ালির মেয়ের সাথে বিয়ে দিবেন, সে দুধের বিক্রেতা, কেন আপনি এত ছোট করে আমাকে বিয়ে দিতে চান? ওমরে ফারুক বলছে, আব্বা ওই মেয়ের মাঝে যে গুণটা আমি দেখে আসছি, এই গুণের মেয়ে যেই বাসায় যাবে পুরো বাসাটাই আলোতে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলে? ছেলে বলছে, আব্বা ওই গুণটা কি আব্বা? আব্বা বলছে গুণটার নাম হচ্ছে তাকওয়া। এখন যে যুবকরা তোমরা এসেছো, তোমাদের অনেকের বিয়ে হয় নাই, তোমরা বিয়ের ক্ষেত্রে আটা সুন্দরী খুঁজবা না, আটা সুন্দরী খুঁজবা, বাসরাতে আসবে, বাসরাত হবে, সকালে মুখ ধুবে, यार ये कौन है, कहां से आई है, এই ভুল করা যাবে না। বিয়ের ক্ষেত্রে আটা সুন্দরী নয়, টিকটকার নয়, ছাপড়ি মার্কা মেয়ে নয়, একমাত্র নবীর আদর্শে আদর্শবান মেয়ে আমা বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? ওমরে ফারুককে দেখেন, অর্ধ জাহানের খলিফা, নিজের ছেলেকে বিয়ে দিয়েছে মুত্তাকি মেয়ের সঙ্গে। অতএব প্রত্যেকটা বাবার শিক্ষা, বিয়ের সময় মেয়ের বাপ কত বড় লোক, মেয়ের বাপের গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা। এখন তো আবার সিস্টেম বের হয়েছে, যৌতুক চাওয়ার নতুন সিস্টেম। বলবে যে একটা ফ্রিজ দিবেন আমাকে, আমার লাগবে তো ফ্রিজটার খাবার কে খাবে? আপনার মেয়েই তো খাবে। আমার একটা বাইকের দরকার, বেশি না, R15 ভার্সন 4 দিলেই হবে। তো বাইকে কে চড়বে? আপনার মেয়েই তো চড়বে, তাই না? আমাদের বাসায় তো খুবই গরম লাগে, একটা এসি লাগবে, এসির বাতাস কে খাবে? আপনার মেয়েই তো খাবে। এটার নাম হচ্ছে ওরে বাটপার, ওরে চিটার, ঠিক কিনা বলে? ওমরে ফারুক কোনো দাবি দেবা নাই, একটাই গুণ তাকওয়া আছে। আসো তুমি আমার প্রধানমন্ত্রীর ছেলে, তাকে তোমার বিয়ে করার যোগ্যতা আছে, সুবহানাল্লাহ বলে সবাই। এটার নামই হচ্ছে তাকওয়া। এবার আমি শেষ কথা বলে শেষ করে দেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এবার বলেন তো আমরা সবাই হিন্দু না মুসলমান? ভাই এটা শেষ কথা, জোরে বলতে হবে, না হয় ওয়াজটা আমাদের ভালো হবে না। বলেন সবাই, গর্ব করে বলেন, গৌরব নিয়ে বলেন, আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? আমরা সবাই ইহুদি না মুসলমান? আমরা সবাই বৌদ্ধ না মুসলমান? তো আল্লাহ কেন বললেন যে তোমরা মুসলমান হয়ে কবরে আসছো? তার মানে আমরা নামে বলছি মুসলমান, বাট কাজে আমরা এখনো মুসলমান হতে পারি নাই, ঠিক কিনা বলে? আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। ওনাকে হয়তো বা অনেকে আপনারা চেনেন। আমি ওনার একটা ওয়াজ শুনেছিলাম সেই দিন বসে বসে। আমি প্রায় এই কথাটা বলি, জাস্ট প্রকৃত মুসলিমের ব্যাখ্যাটা আসলে কি। উনি এক জায়গায় মাহফিল করতে গেছেন, ওয়াজের মাঝে নেতা আসছে, ছেলে পেলে বলছে আমার নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা চলে আসছে, এসে হুজুরের ডান পাশে বসে গেছে, এসে বলছে ওয়াজের মাঝে, আমাকে এই মুহূর্তে মাইক, আমি আজ থেকে হেঁটে হেঁটে ক্লাস করব, হেঁটে হেঁটে বাসায় আসব, এটা আমার নিয়ত ওই সময়। ইভেন আর একটা কথা বলে ফেলি, আমার আব্বা একজন খতিব এবং আমার আব্বা একজন মাদ্রাসার প্রিন্সিপাল। বেতন অন অ্যান অ্যাভারেজ আমার বাবার ছিল সেই সময়ে সর্বমোট মাদ্রাসা এবং মসজিদ মিলিয়ে 15,000 টাকা। আমার বড় বোন আছে, আমার ছোট বোন আছে, আমি হলাম ভাই। এই হচ্ছে আমাদের
3 সন্তানের এবং বাবা মায়ের এই 5 জনের সংসার। একজন মানুষের ইনকাম হচ্ছে 15,000 টাকা, ফ্যামিলির মেম্বার হচ্ছে 5 জন। ভাই আপনারাই কোন এই দেশে 15,000 টাকা দিয়ে 5 জন মানুষের সংসার কি চলে? ছি ছি, এত আস্তে কথা বললে কারে ওয়াজ করি? 15,000 টাকা বেতনে কি সংসার চলে এই দেশে? বড্ড অভাব ছিল, সত্য কথা, বড্ড অভাব ছিল। ইভেন এমনও সময় গেছে যে আমি যে ভালো জুব্বা পরে একটু ক্যামেরার সামনে ভিডিও করব, আমার কাছে ভালো কোনো জুব্বা ছিল না। আমার বন্ধু, তার নাম হচ্ছে আবু হুরায়রা, তার জুব্বা আমি ধার নিয়ে নিয়ে পড়তাম। বিশ্বাস করেন, আমার কাছে সাইকেল কিনে চলতে হবে, আমার পরিস্থিতি হচ্ছে এইরকম। বাট আল্লাহ তাআলা জাস্ট 2 বছর ব্যবধানে আমাকে এতটা উপরে উঠাই দিয়েছেন যে আমি 2 বছর পরে আমার অ্যাবিলিটি এত বেশি হয়ে গেছে যে আমি আমার টাকা দিয়ে অর্ধ কোটি টাকার গাড়িও কিনতে পেরেছি। এটা শো অফ না, ওয়াল্লাহি শো অফ নয়। মূল বিষয় হচ্ছে 2টা। 1, যদি আপনি আল্লাহর উপরে ঈমান রেখে তাকওয়া অর্জন করতে পারেন। 2, আপনি যদি আব্বা আম্মার দোয়া নিয়ে চলতে পারেন। কসম খোদার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 কসম করে বলছি, আপনার সফলতা রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন তুমি আমার তাকওয়া অর্জন করো, তোমার রিজিক আমি এমন জায়গার থেকে দিব তুমি কখনো কল্পনাই করতে পারবে না। পরে সবাই দিল থেকে সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? এত আস্তে কেন? শুনছেন না নাম আপনারা সবাই? ভাই এই দেশটা হচ্ছে সেই দেশ যেই দেশে আপনি যাকে নিয়ে যত ট্রল করবেন, যাকে আপনি যত নামাবার ট্রাই করবেন, দিন শেষে সে একটা টপ ব্র্যান্ড হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসরে, আপনারা ভুলে গেছেন, আমি কিন্তু ভুলি নাই। মামুনুল হক সাহেবকে সেই রুম কাণ্ড এক মহিলাকে নিয়ে কি পরিমাণ বেইজ্জতি তারা করেছে যুবক ভাইরা। নারীর চরিত্র নিয়ে আমার চরিত্রে আঘাত করা, কোন নারীর কেলেঙ্কারি কোন পুরুষের উপরে দেওয়া, এটাই হচ্ছে পুরুষের জীবনে সবচেয়ে বড় বদনামের জায়গা, ঠিক কিনা বলে? মামুনুল হক সাহেবকে সেই কেলেঙ্কারি দিয়ে ধর্ষণ মামলা, একটা আলেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি ফিল করতে পারেন এটা কোন মারাত্মক কথা? 3 বছরের জেল দিল, তিনি আবার বের হয়ে আসলেন। বলেন তো ওনার সম্মান কমে গেছে না বেড়ে গেছে? এখন যেখানেই যাবে জাস্ট নাম শুনবে মামুনুল হক আসছে, লক্ষ লক্ষ মানুষ এক মাঠে জামায়াত হয়ে যাবে, ঠিক কিনা বলে? তো মামুনুল হক সাহেব একটা কথা বলতেন যে আমাকে অনেকে বলে যে আপনি সরকারি চাকরি করেন। ইভেন অনেকে আমাদেরকে বোঝায় যে মাদ্রাসার শিক্ষক হলে, ইমাম হলে, খতিব হলে কোনো দাম নাই। মামুনুল হক সাহেব একটা কথা বলেছেন, আমার কানে এখনো এটা বাজে। উনি বললেন যে যেই সরকারি বেতনের টাকা পেয়ে আমাকে সুদখোরকে স্যালুট করতে হয়, ওই সরকারি চাকরিকে আমি গুল্লি মারি। কথা ঠিক আছে কিনা বলতে হবে যুবক ভাইরা আমার। আমি ভ্যান চালাই খাবো, আমি রিক্সা চালাই খাবো, আমি মুড়ি বেচে খাবো, বাট হারামের টাকা অর্জন করব না, কারো পায়ের গোলাম হয়ে আমি থাকতে পারবো না, ঠিক কিনা বলে? আমি মানছি হুজুরদের বেতন কম, আমি মানছি 7,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, বাট যেহেতু হুজুরদের মাঝে তাকওয়া আছে, তাদের এই অল্প বেতনে বরকত দিয়েছে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সর্বশেষ লাভ বলেই আমি তাকওয়ার ডেফিনেশন দিতে চাই। তাকওয়া আসলে কাকে বলে? 3 নাম্বার ব্যাখ্যা দেওয়ার আগে জানতে চাই, সবার থেকে উত্তর চাই, আমি নিজেও উত্তর দিব। একজন হ্যাঁ বসো বসো, নতুন আসছো, নতুন, খবরদার ঠ্যাং ভেঙে ফেলবো একেবারে জায়গাতে। এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, শোয়াও যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? ইসলামী মিয়া বছরে একদিন আসলে তুমি উঠে যাবা? খবরদার। কেউ যদি দেখেন উঠে যাচ্ছে, ওর লুঙ্গি টাই না ধরে বসাই দিবেন, খুলে যেন না যায়। খবরদার উঠবা না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমার রংপুরের ভাইরা আমাকে উত্তর দিবেন জবান খুলে, দিল খুলে। জান্নাত আমরা সবাই চাই কি চাই না? যদি এমন হয় যে আমি 1 জান্নাতের মালিক নই, 2 জান্নাতের মালিক হয়ে যাব, ব্যাপারটা কি খারাপ হবে না ভালো হবে? সূরাতুর রহমান 27 নম্বর পারায়
আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা জান্নাতা। আল্লাহ তাআলা বলছেন আমার যেই বান্দা আমার ভয় অর্জন করবে আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন 2টা জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া অর্জনের লাভ, এটা হচ্ছে ব্যবসার বেনিফিট, এটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট, এটাই হচ্ছে আপনার মূল আগ্রহের জায়গা, এই হচ্ছে লাভ। এবার বলেন তো তাকওয়ার সংখ্যা কি হতে পারে? কে জানে কোনটা? তাকওয়া কাকে বলে? আল্লাহ ভয় তো অর্থ, বাট তাকওয়া কাকে বলে? আচ্ছা আমি বলছি, আমি তাকওয়ার মোট 2টা সংখ্যা বলবো। রংপুরের ভাড়া বলেন সবাই কয়টা? আমাকে উত্তর দেন তো। ইসলামের দ্বিতীয় খলিফা যিনি ছিলেন, দ্বিতীয় খলিফা, সেকেন্ড খলিফা, তার নাম কি ছিল? উত্তর ভয় পাচ্ছেন, বলেন সবাই নাম কি ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে ড্রোন উঠছে, গ্রামের চাচাতো ভাই সব ড্রোনে তাকায় আছে। ড্রোনে কি আছে বল না? গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ড্রোন দেখে, তাই না? একদম না, এদিকে আমার দিকে ওরূপ ওর কাজও করবে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, একজন সাহাবী তার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলছে, হে উবাই ইবনে কাব, আমাকে বলেন তো মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? উবাই ইবনে কাব বললেন, হে ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? কাঁটা, চতুর্পাশে কাঁটা আর কাঁটা। বলছে অবশ্যই হেঁটেছি। বলছে কেমনে হেঁটেছেন? আপনার হাঁটার স্টাইলটা কেমন ছিল? আচ্ছা এখানে তো আমার টেবিল দেওয়া আছে, আমি দেখাইতে পারছি না, আমি জুতা পরে আছি, অ্যাপেক্সের জুতা। এটা মানে ব্র্যান্ড প্রমোট করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এই জুতা খুব বেশি শক্ত না, যদি কাঁটা থাকে জুতা সহ কাঁটা সহ পায়ে ঢুকে যাবে। তো ওমর ফারুক বললেন যে আমি কোন নর্মাল জুতা পরি না, আমি পরি বুটের জুতা, এমন চামড়া এমন ভাবে তৈরি যে কাঁটায় যদি পাটা পড়ে যায়, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, এটা হচ্ছে পা, নিচে হচ্ছে কাঁটা, যদি কাঁটায় আমার পাটা পড়ে যায়, জুতাটা এত শক্ত পরি যেন কাঁটাটা পায়ের ভেতরে ঢুকতে না পারে। আর হাতে কি রাখেন? বলছে হাতে আমি লাঠি রাখি, যাতে কোনো বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু আমাকে কখনো অ্যাটাক করতে না পারে। উবাই ইবনে কাব বলছেন এটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমর ফারুক ডাক দিয়ে বলছে, হে উবাই ইবনে কাব, তাকওয়ার অর্থ তো আমি বুঝলাম না, তাকওয়া আসলে কাকে বলে? এবার উবাই ইবনে কাব ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, জঙ্গলে চলতে গেলে যেমন কাঁটা আছে, রাস্তাও আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, আবার ভালো জায়গাও আছে। দুনিয়ায় চলতে গেলে একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। Decision is totally yours. Which one you wanna select for your life? আপনি নিবেন কোনটা, এটা আপনার সিদ্ধান্ত। দুনিয়াতে হালালও আছে, হারামও আছে। বলেন তো সবাই, প্রেম করা হালাল না হারাম? আরে বেটা হালাল। হালাল কবে? বিয়ের আগে না, বিয়ের পরে। ঠিক আসতে বললেন কেন? বলেন সবাই ঠিক আছে কিনা কথাটা? আমি খুব অবাক হয়ে যাই যে আপনাদের রংপুরে সেই দিন আমি একটু বের হয়েছিলাম হাঁটার জন্য। আমি অবাক হলাম যে আসলে কি জানেন, দিনদার মানেই যে বোরকা পরবে, বোরকা পরলেই যে দিনদার হয়ে যাবে, ব্যাপারটা মোটেও এরকম নয় যুবক ভাইরা। তুমি দেখবা পার্কে, রাস্তাঘাটে যত মেয়ে ওপেনলি প্রেম করে বেড়ায়, তার বেশিরভাগ বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায় রংপুরের ভাইরা। আরে বাবা দেখে মনে হবে হাতে মোজা, পায়ে মোজা, মুখটা কি সুন্দর নিকাব দিয়ে মুখটা ঢাকা, মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है, ये तो कन्फार्म जन्नती है यार। এত কনফার্ম জান্নাতি মেয়েটা কি করছে? তখন একটা কথা মাথায় রাখবা, আসিফ হুজুর বলেছিল এগুলো হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট রংপুরের ভাড়া। এটা হচ্ছে হারামকে তারা অ্যাকসেপ্ট করেছে, হালালকে তারা অ্যাভয়েড করেছে, তারা মুত্তাকির কাতারে পড়ে না। আচ্ছা আপনারা সবাই জানেন যে সরকারি চাকরি পাওয়ার জন্য মামা খালু লাগে, এবং পাশাপাশি চা নাস্তা করার জন্য বেশি না 5 লাখ টাকা হলেই চলে। চা খাওয়ার জন্য 5 লাখ, 10 লাখ, 20 লাখ হলেই চলে। আমি আমাদের
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি থাকা অবস্থায় আইন পাস করেন, যেই ছেলে বা যেই অফিসার বা যেই কর্মকর্তা চাকরি নেওয়ার জন্য ঘুষ চাইবে ওর জিহ্বার টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। যুবক ভাইরা, আপনি হারামকে যদি অ্যাভয়েড করতে পারেন, হালালকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন, আপনাকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করবে একজন, তিনি কে? আচ্ছা, ডিসেম্বর মাস চলছে, এটা কি গরমকাল না শীতকাল? আপনারা মারাত্মক অ্যাক্টিভ, খুব ভাল লাগে ওয়াজ করতে। গরমকাল না শীতকাল? আপনারা দেখবেন আপনাদের দিনাজপুরে প্রচুর কুয়াশা পড়ে, তারপরে আপনাদের ঠাকুরগাঁও, নাম তো শুনছেন সবাই তাই না, ওখানে প্রচন্ড কুয়াশা। আমি নিজে মাহফিল করেছি তো, প্রচন্ড কুয়াশা। আচ্ছা, এখন বাজে রাত 11:50, রাত যখন বাজবে 2টা, পুরো রংপুর কুয়াশায় ঘিরে গেছে, সামনে কি দেখা যায় না, পুরোটা অন্ধকার। আর আপনি আপনার বাসায় বসে আছেন, জানালাও লক, your window is also locked, আপনার জানালাও লক, আবার গেটও লক, সব লক, বন্ধ, লাইটটাও অফ। আপনি মোবাইল